পাশে দাঁড়িয়ে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে নবী আয়াতগুলি তেলাওয়াত করতেছে। এই আয়াতের তাফসীর আমি আসতেছে একটু পরে। এরপরে ওলীদ বিন মুগীরা সহ্য করতে পারল না নবীর তেলাওয়াতের তার মাধুরী, নবীর তেলাওয়াতের যে আপনার তামজে কণ্ঠ, মায়াবী কণ্ঠ, নবীর তেলাওয়াতের যে ভয়েস, ওলীদ বিন মুগীরা বন্ধুরা আমার তার কলিজার মধ্যে কর্ণে কুহুরে প্রবিষ্ট হয়ে তার কলিজা স্পর্শ করেছে। বারবার কলিজা স্পর্শ করে নবীর তেলাওয়াত শুনে ওলীদ বিন মুগীরা এবার ওখান থেকে ঘুরে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে ঢুকে বলতেছেন, মানাংতা। আল্লাহ নবী বলল, না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওলীদ বিন মুগীরা বলতেছে, এ মুহাম্মদ, তুমি এটা কি তেলাওয়াত করো এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে, তুমি এটা কি তেলাওয়াত করো, কি পড়ো? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলল, ওলীদ, এ ওলীদ, তুমি কি এখনো বুঝতে পারো না? তুমি কি এখনো বুঝতে পারো না আমি নবীজি কি তেলাওয়াত করি রে ওলীদ? এতক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি কি শুনেছো? ওলীদ যে, আজকের তুমি এসেছো আমার কোরআন ভুল ধরার জন্য। আবু জেহেলের সঙ্গে তোমার বড় একটা বাজেট চুক্তিও হয়েছে। ওলীদ যে, কথা পরে হবে, আমি নবীর তেলাওয়াত আর তুমি একটু শোনো, শুনে শুনে দেখো আমার কোরআনের ভিতরে কোথাও কোনো ভুল ধরতে পারো কিনা। ওলীদ বিন মুগীরা চোখের কোনা বেয়ে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে। আল্লাহ নবী আমি ওলীদ বিন মুগীরা বুঝেছি আপনি সাধারণ কোন মানুষ না, আপনি আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর প্রমাণিত হয়ে গেছে। কারণ নবী ছাড়া মানুষের মনের খবর কেউ কইতে পারে না। আমার মনের কি টেন্ডেন্সি, কি মেন্টালিটি, কি চিন্তা চেতনা আপনি সব বলে দিচ্ছেন। আমি কতক্ষণ আপনার ঘরের পিছনে দাঁড়ায় কোরআন শুনেছি তাও বলে দিয়েছেন। আমি কি জন্য এসেছি তাও আপনি বলতে পারেন। আমি বুঝেছি গো, বুঝেছি ও নবী গো, আপনি সাধারণ মানুষ না, আপনি আল্লাহর সত্য পয়গম্বর। সুতরাং আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওলীদ বিন মুগীরা কালেমা পড়ে ঘরের থেকে তিনি একটা দৌড় দিয়ে আবু জেহেলের ভয়ের সামনে দাঁড়ায় বলল, আবু জেহেল, এ আবু জেহেল, বাইরে বেরিয়ে আয়, তুই আমারে ধোঁকা দিয়ে বোকা বানাইছস। আমার সত্য নবীর বিরুদ্ধে তুমি খেপিয়ে দিয়েছ, অনেক রাগিয়ে দিয়েছ রে আবু জেহেল। এই জন্য আমি বুঝতে পেরেছি আজকের তুমি যে একজন ভণ্ড সেটা আমার কাছে প্রমাণিত হয়ে গেছে। আবু জেহেল, তুমি কি মনে করো নবীজির আমি তার তেলাওয়াত শুনেছি, আমিও তার তেলাওয়াতের একটা ব্যাখ্যা দিয়েছি। লাইসা হাজা মিন কালামিল বাশার, লাইসা হাজা মিন কালামিল বাশার। আমি কবি, সারা জীবন কবিতা লিখেছি, আমি সারা জীবন ধর্মীয় পুস্তক অধ্যয়ন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তেলাওয়াত করে এটা কোনো কবির ভাষা নয়, এটা কোনো সাহিত্যের ভাষা নয়, এটা কোনো মানুষের রচয়িতা কথা হতে পারে না। লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত বাণী। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দৃষ্টিনন্দন নয়ন অবিরাম শরীর নীরব মেঘমুক্ত মহাকাশ, এই আসমান জমিন তারকা পুঞ্জ, গোটা পৃথিবীর জমিন যে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু সুফিয়ান, তাদের মিশন তো একেবারে সব বাজেয়াপ্ত হয়ে গেল। কথা বলছে কে? কথা বলেন কেন এখানে? আপনারা এইগুলো বুঝেন না যে একটু সুফি সারে এইগুলো তো আপনারা কাজই করতে পারেন। কোরআনের মাহফিলের বরকতগুলি কেন আপনারা এইভাবে নষ্ট করেন, ধ্বংস করতেছেন? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী এর পরবর্তীতে তিনি দাওয়াত দেন আবু কুবাইস নামক পাহাড়ের পাশে দাঁড়ায় নবীজি বলল, এ মক্কার মানুষেরা, আমি দেখতেছি তোমরা দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ, তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, সুতরাং তোমরা পড়ে নিয়ে নাও, ঈমানের কলেমা পড়ে নাও। নবী যখন দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা সম্মিলিতভাবে নবীর দিকে বৃষ্টির মতো করে পাথরগুলো নিক্ষেপ করতে লাগলো আর বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তোমার অকল্যাণ হোক, তুমি কেন ধ্বংস হয়ে যাও না? বাপ দাদার ধর্মকে কেন তুমি এইভাবে বিকিয়ে দিয়ে কলঙ্কিত করতেছ? বন্ধুরা আমার, আমার নবীজি বলল, আফসোস করে বলল, দুনিয়ার আমার উম্মতেরা, আমি নবীজি আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট, বড় ব্যথা, আমার নিজের আপন চাচা আমার শরীরে আগে পাথর মেরেছে। অন্য কাফেররা পাথর মারলে আমি নবীজির এত কষ্ট ব্যথা লাগতো না। বন্ধুরা, আজও দেখবেন আপনার নিজের ভাই যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শত্রুতা করে, এই কষ্ট ব্যথাগুলি রাখার জায়গা থাকে না। যারা বলেন ঠিক কিনা? আমার নবী বলল, উম্মত রে, আমি যখন কোরআনের দাওয়াত শুরু করেছিলাম আবু কুবাইস নামক পাহাড়ের পাশ থেকে, মক্কার কাফিরগুলো আমারে ঘেরাও করলো, আমি নবী একা ছিলাম। আমার নিজের আপন চাচা আবু লাহাব তিনি আমাকে যে পাথরগুলো মারলো, ওই সময় নবীর একজন সাহাবী, বন্ধুরা 2 দিন আগে কালেমা করে মুসলমান হয়েছে, সাহাবী নবীর সামনে এসে এইভাবে করে দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমি আপনার সাহাবী, আমি থাকতে আপনার শরীরে কোনো কাফের বেঈমান একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করতে পারবে না, পারবে না নবী গো, পারবে না। বন্ধুরা, এই এক পর্যায়ে কাফের বেঈমানরা যখন পাথর মারতে লাগলো, একটা পাথরের গোটা এসে, বন্ধুরা আমার, ওই সাহাবী আবু হালার কপালের হাড্ডি ভেঙে কপালের মধ্যে পাথরের টুকরা ঢুকে গেল, আর একটা পাথর এসে বাম পাজরের হাড্ডি ভেঙে গেল, সাহাবী বন্ধুরা আমার জমিনে পড়ে গেল। আল্লাহর নবী বলল, ও আবু বকর, এই সাহাবীকে তোমরা একটু সেবা দাও। বন্ধুরা, এক পর্যায়ে সাহাবীর অবস্থা ভালো না, সাহাবী বলল, ভাই আবু বকর, নবীকে একটু ডেকে দাও, আমার শাহাদাতের পূর্বেই নবীর সঙ্গে 2টি কথা বলে দেয়। আল্লাহর নবী সাহাবীর নিকটে গেছে, নবীজি যখন গেছে সাহাবীকে, বন্ধুরা আমার, চোখের কোনা বেবি রক্ত পড়ে, এত গোটা পাথর মেরেছি, সাহাবীর হাড্ডি ভেঙে গেছে, কপালের হাড্ডি ভেঙে পাথর ঢুকে গেছে। বন্ধুরা আমার, তার গোটা শরীর একেবারে পাথরের আঘাতে জর্জরিত, চোখগুলি ফেটে ফেটে রক্ত বের হয়, রক্ত বের হয়, তার ঠোঁট ফেটে গেছে, দাঁতগুলি ভেঙে গেছে। বন্ধুরা আমার, ইসলাম তো এমনি বন্ধুরা আমার প্রতিষ্ঠা হয় নাই। ও আমার তরুণেরা, যুবকেরা যারা এসেছ, আজকের তরুণ যুবকেরা আমাদের সম্পদ, ইসলামের সম্পদ। এই তরুণের যুবকদের রক্তের উপরে এই পৃথিবীতে ইসলাম বিজয় হয়েছে, সেটা প্রমাণ হয়ে গেছে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যমে। বন্ধুরা আমার, গোটা জালেমের সব বৈষম্যের কবর রচিত করেছে। আমরা আশাবাদী, স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। বন্ধুরা আমার, সময় কম, এর পরবর্তীতে আপনারা গভীর মনোযোগ দিবেন। সাহাবী যখন বন্ধুরা পড়ে গেল, নবীজি সাহাবীর কাছে গেল, সাহাবী ইশারা করে বলল, নবী গো, আমি তো জোরে কথা বলতে পারি না, আপনার কান মোবারকটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন। আল্লাহর নবী যখন তার কানটা লাগাইয়া দিল, সাহাবী বলল, নবী গো, বাড়িতে আমার কিছুদিন আগে আমার একটা সন্তান হয়েছে, 3 মাস বয়স, আমার সন্তানটা এতিম হয়ে গেল। ও নবী গো, আমার সন্তান, আমি যখন বাড়ি যাই, আমার সন্তান আমার বুকে ঘুমায়, রাতে আমার বুকে ঘুমায়, আমার সন্তানটা জন্মের মতো বাবা এতিম হয়ে গেল, আমার স্ত্রী বিধবা হয়ে গেল। নবী গো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার মা, আমার মা, আমার বাবা নাই, আমার
নবী গো, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা অপেক্ষা করে পড়ছে, কিচ্ছু খাই না। আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা পানি পান করে না, কোনো খাবার খাই না। বিগত দিনের নাই আমার মা যে অপেক্ষা করতেছে। আমার মা তো জানে না যে আমি শহীদ হয়ে গেছি। নবী গো, আমার শহীদের উপরে আমার এতিম পরিবারটা আপনি একটু খোঁজ খবর নেবেন। আমার দুঃখিনী মাকে আপনি একটু সান্ত্বনা দিবেন। আল্লাহ নবী, আল্লাহ জান্নাত আমার সামনে হাজির। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও নবী গো, রহমান ফেরেশতারা জান্নাত আমার সামনে এনে ধরেছে। আমি তো এই জান্নাত চাই নাই নবী গো। আমি 2 দিন আগে কালিমা পড়েছিলাম, নবীর আমি কদমে থাকবো, খেদমত করব। এই জমিনে আমি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি জিহাদ করব, ময়দানে যাব, নবীর সঙ্গে জিহাদে যাব। আমার বড় ইচ্ছা ছিল, প্রেরণা ছিল, তার হলো না। আপনি আল্লাহকে বলেন, আমার যদি শাহাদাত আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমার নবী যে জান্নাতে থাকবে, আমি যেন ওই জান্নাতে থাকতে পারি। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনার দোয়া কবুল হয়ে গেছে। যে জান্নাতে আপনি থাকবেন, আপনার সাহাবী ওই জান্নাতে থাকবে। মাঝখানে একটা পর্দা দেওয়া থাকবে, পর্দার ওই পাশে আপনি নবীজি থাকবেন। সাহাবী মাঝে মধ্যে আপনার খেদমতে যাবে, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। বন্ধুরা আমার, এমনি ভাবে যারা জমিনে এভাবে করে দিনের জন্য যারা কাজ করে, কথা বলে, আল্লাহ নবী বলেছেন এদের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। এই দুনিয়াতে এদের খাওয়া, এদের রিস্কের, এদের ভালো থাকা, এদের সুস্থ থাকা, সব দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নিয়েছেন। এরা মরবে তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, এদের মৃত্যু বলো না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওরা জীবিত, কবরের মধ্যে আমি আল্লাহ ওদের রিস্কের ব্যবস্থা করি। যারা বলেন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যারা কোরআনের কথা বলে জমিনে, এদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। 2 নম্বরে যারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, বুখারী মুসলিমের বর্ণনা, যারা আযান শুনে মসজিদে যায়, ওযু করে নামাজের জন্য, আল্লাহর নবী বললেন ওই নামাজের ও রিস্কের দায়িত্ব, জীবনের সার্বিক দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়েছি। আর যেই ব্যক্তি বাইরের থেকে বাড়িতে যায়, আগে ডান পা ঢুকায়, সালাম দিয়ে বাড়িতে ঢোকে, এই ব্যক্তি ওর পরিবারের সব রিস্কের দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায় নেয়। বন্ধুরা আমার, আজকে আমাদেরকে আমি যে একটা আয়াত আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, আমার রব বলেছেন মৃত্যু না আসা পর্যন্ত তোমাদের ইবাদত করতে হবে। যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, 3 শ্রেণীর মানুষের জন্য বেহেশতের দরজা বন্ধ। 1 নম্বরে হলো যারা মাদক সেবন করে, যারা মদ পান করে। তবে এই ওয়াজের দরকার নেই, কারণ আপনারা যারা আছেন সব আল্লাহওয়ালা। মাদক কাকে বলে, মদ কাকে বলে, এটা অতীতেও জানতেন না, বর্তমানেও জানা নেই, ভবিষ্যতে এই চিন্তা আপনাদের মাথায় আর আসবে না। কারণ মদ মাদকের সঙ্গে আপনাদের কারোর কোনো পরিচিত নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আবার, এটা বড় ভয়ানক। এটা যদি জগতে আপনি যদি বেরিয়ে না আসতে পারেন, আপনার ইবাদত সিজদা আল্লাহ কবুল করবেন না, আপনার জন্য বেহেশতের দরজা হারাম হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি বাবা মার সঙ্গে নাফরমানি করবে, জুলুম করবে, এর জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। বন্ধুরা আমার, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাবা মাকে সর্বোচ্চ তিনি খেদমতের জন্য নির্দেশনা দিয়েছেন। নবীজি বললেন, আমি মেয়ারে যে লক্ষ্য করলাম একজন ব্যক্তি বেহেশতের মধ্যে, ফাইন্নি সামি'তু কিরাতান, আমি একজন ব্যক্তিকে দেখলাম। নবী বললেন নিজের কানেও শুনলাম, একজন ব্যক্তি বেহেশতের